আমার সাহায্য করেন। আমার বাঁচতে হবে, আমার বাঁচার লাগবে, আমার সাহায্য করো। নীলফামারী জেলার ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদিন একসময় ছিলেন কর্মঠ মানুষ। কখনো ঘটকগিরি, কখনো হোটেলে কারিগরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বৃদ্ধা মাকে নিয়ে ছোট্ট সংসার তার চলছিল মোটামুটি ভালোই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। কয়েক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার কিডনিতে পাথর হয়েছে। বর্তমানে তার চিকিৎসা প্রয়োজন, কিন্তু ব্যয়বহুল চিকিৎসা করানোর সামর্থ্য নেই জয়নালের। অসুস্থ হওয়ার পর থেকে কাজ করতে পারছেন না, অভাবের সংসারে দুঃসহ কষ্ট নেমে এসেছে। কথাও বলতে পারেন না ঠিক মতো, ব্যথায় কাতরাচ্ছেন প্রতিদিন। আমি এই যে চিকিৎসা যে করব, বড় ডাক্তারের কাছে যাব, রংপুর যাব, এবং এত টাকা কোথায় পাবো? এখন ডাক্তার বলছে বহু টাকা লাগবে, এত টাকা কোথায় পাবো? গরিব মানুষ আমি। এখন এই সবাইদের কাছে সাহায্য করো। আমার যত জনগণ, এলাকাবাসী, ভাই বোন আছেন, সবাই আমার পাশে থাকেন, আমার সাহায্য করেন। আমার বাঁচতে হবে, আমার বাঁচার লাগবে, আমার সাহায্য করো, আর্থিক দিয়ে সাহায্য করো, আমার চিকিৎসা করাও, বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। তাছাড়া আমার যদি বিনা চিকিৎসা মারা যায়, এর দায় থাকবেন ঋণী আপনারা আল্লাহর কাছে। কিয়ামতের দিন আমি দুই হাত তুলে দোয়া করবো যে আল্লাহ, বিনা চিকিৎসায় মারা গেছি, এত মানুষ থাকিয়া পৃথিবীর দুনিয়ার ডোমারবাসী এত লোক থাকি আমার চিকিৎসা হয় নাই। ছেলেকে চিকিৎসার জন্য আমি তোমার কাছে হাত পাতেছি, আমার কিছু সাহায্য করেন বাবাজি, দয়া থাকে দেন, আর দয়া যদি না থাকে তা না দেন। চিকিৎসায় আমার ছেলে আমার পড়িয়েছে, মাস কানাতে আমার ছেলে পড়িয়েছে। আমি গরিব মাসে কি দিয়ে চিকিৎসা করি? কোনো ইতুপর নাই বাবা, কোনো ব্যবসা নাই, আমার কোনো নাই, ইতুপর নাই। তোমরা সাহায্য করেন ডোমার এলাকাবাসী। চিকিৎসকেরা জানিয়েছেন যত দ্রুত সম্ভব তার চিকিৎসা করানো দরকার, না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কিন্তু আর্থিক কারণে চিকিৎসা করানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা না পেলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন তিনি। আমার পেশেন্ট জয়নাল আবেদিন বেশ কিছুদিন আগে আমার কাছে পেটের ব্যথা এবং বমি এবং রিটেনশন অফ ইউরিন নিয়ে আসছিল। তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ওনার রেনাল স্টোন ডায়াগনোসিস হয় এবং ওনার ফার্দার চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে আমি ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিই। উনি নীলফামারী সদর হাসপাতালে ভর্তি ছিল এবং সেখানে অবস্থার উন্নতি না হওয়াতে স্যাররা তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করেছিল। তার বর্তমান উন্নত চিকিৎসার জন্য নীলফামারী রংপুরে যে ভালো একজন মেডিসিন এবং ইউরোলজিস্ট ডাক্তারকে দেখানো দরকার। যদি এটা বিলম্ব হয় তাহলে তার অবস্থার অবনতি হবে এবং তার দ্রুত তার চিকিৎসা ব্যবস্থা করা উচিত। কিন্তু একটু সহানুভূতি, একটু মানসিক সহায়তাই পারে তার জীবন বাঁচাতে। সমাজের বিত্তবান ও দয়ালু মানুষের কাছে আকুল আবেদন, জয়নালকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।